হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে বেশ কিছু আপডেট তোমাদেরকে দেবো। একদম কথা হলো প্রশান্ত নীলের আপকামিং একটা সিনেমা নিয়ে। প্রশান্ত নীল আমাদের প্রত্যেকের এই মুহূর্তে পছন্দের ডিরেক্টর। আফটার কেজিএফ 2 এবং সালার, তার কাজ এলে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমরা জানি তার সঙ্গে এনটিআর তো আপকামিং সিনেমা করতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তার পরবর্তী একটা বড় প্যান ইন্ডিয়ান মুভি প্ল্যানিং করা হচ্ছে। তো সেখানে প্রথমে অ্যাডলির নাম সামনে আসছিল, এখন শোনা যাচ্ছে অ্যাডলি প্রজেক্টের অংশ নয়, রামচরণ ওই প্রজেক্টের অংশ হতে পারে। এবং যদি এটা হয়, রামচরণের জন্য খুবই ভালো। রামচরণ একজন ভালো পারফর্মার, গেম চেঞ্জারের মতো সিনেমা তো রামচরণ নিজের কাজ খুব ভালো করেছে। তো সেই যদি এখন প্রশান্ত নীলের মতো ডাইরেক্টর পায়, আই থিঙ্ক তার একটা ভালো কামব্যাক কিন্তু হতে পারে বক্স অফিসে। তো দেখা যাক সেটা আলটিমেটলি হয় কি না। এমন একটা তথ্য আর কি উঠে আসছে। শেষ পর্যন্ত এটা হলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর মূলত দুটো ট্রেলারের রিলিজ ডেট নিয়ে এখানে কথা হবে। একটা হচ্ছে জেট বলে সিনেমাটা, যেটা সানি দেওলের আপকামিং মুভি। তো প্রোডাকশন টিম থেকে একদম অফিসিয়ালি ট্রেলার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। 22 তারিখে কিন্তু খুব বড় করে ট্রেলার লঞ্চ করা হচ্ছে এবং খুবই মানে একটা মাসি একটা ট্রেলার আনার তারা প্ল্যানিং করছে, গ্র্যান্ড রিলিজ করতে চলেছে। তো দেখা যাক সানি দেওলের এই সিনেমার ট্রেলারটা কেমন হয়। টিজারটা তো আমার বেশ ভালো লেগেছিল এবং আশা রয়েছে এই কাজটা সানি দেওলের জন্য প্রপারলি একটা ভালো সিনেমা হবে এবং ভালো বক্স অফিসে যেন হয়, এটাই আশা করব। তো দেখা যাক লাস্ট অফ দিকে হয়তো 22 তারিখ ট্রেলার আসতে চলেছে। তার পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো, 20 তারিখে আর একটা ট্রেলার আসতে চলেছে। সেটা বাংলার এই বছরের একমাত্র ঈদ রিলিজ বাংলার আর কি। সেটার নাম হচ্ছে হাঙ্গামা.com, যেটা বনির আপকামিং মুভি। বনি এবং ওম সাহানি রয়েছে, শ্রাবন্তী রয়েছে। সেইটারও ট্রেলার কিন্তু 20 তারিখে আসতে চলেছে। তো দেখা যাক ওভারঅল ট্রেলারটা কেমন হয়। আগে থেকে বেকার ক্রিটিসাইজ করে লাভ নেই। যদি ট্রেলার খারাপ হয় খারাপ বলবো, যদি ভালো হয় ভালো বলবো, দ্যাটস ইট। তো দেখা যাক কেমন হয়। অন্ততপক্ষে একটা সিনেমা তো অন্ততপক্ষে ঈদে রিলিজ করছে সালমান খানের সিনেমার সামনে, এটাই একটা ব্যাপার, আর কিছু নয়। তবে কতটা শো পাবে কি না হবে সেটাও একটা বড় দেখার জায়গা। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরে কথা হবে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে। তো রুসো ব্রাদার্স রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে খুব বড় একটা ব্যাপার রিভিল করেছে। সে জানিয়েছে অ্যাভেঞ্জার্স যে এন্ড গেম ছিল, সেখানে টনি স্টার্কের যে মৃত্যুর যে দৃশ্যটা আর কি ছিল, বা ওই যে ঘটনাটা ছিল, সেটা কিন্তু পুরোপুরি অ্যাভেঞ্জার্স ডুমসডের একটা ইম্পর্ট্যান্ট অংশ হতে চলেছে। মানে ওখানেই কিন্তু সব কিছু শেষ নয়, ওটার সঙ্গে পুরোপুরি অ্যাভেঞ্জার্স ডুমসডে বা ডক্টর ডুমের ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা লিঙ্ক থাকতে চলেছে। এবার সেটা কীভাবে কানেকশানটা রাখবে সেটা একটা খুবই দেখার ব্যাপার থাকবে। এবং এই খবরটা শোনার পরই এই সিনেমাটা নিয়ে কিন্তু হাইপ মারাত্মক লেভেলে পৌঁছে গেছে। তো আমি এটা শোনার পরে খুবই এক্সাইটেড হয়েছি। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও, এবং এটা নিয়ে তোমাদের কি থিওরি বা প্রেডিকশন কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না যে কী হতে পারে, যেটার সঙ্গে এটার কী কানেকশন হতে পারে। টনি স্টার্ক তো মারা গেছে, আমরা সবাই জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে কীভাবে অ্যাভেঞ্জার্স ডুমসডে বা ডক্টর ডুমের সঙ্গে এই ক্যারেক্টারটার কী মানে কানেকশন থাকতে পারে তোমাদের মনে হয়, অবশ্যই যারা জানো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এমনিতে আমি খুব এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। এরপরে কথা বলবো বরবাদ নিয়ে। তো বরবাদ তো কাস্টিং আমরা যতটা পেরেছি জানতে পেরেছিলাম, তবে সারপ্রাইজিংলি আরও কিছু কাস্টিং অ্যাড হয়েছে এবং এটা বোঝা যাচ্ছে পুরোপুরি শাকিব খান মানে ওরিয়েন্টেড মুভি কিন্তু নয়, কাস্টিংয়ে জোর দিচ্ছে। শাকিব খান বাদেও প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ইম্পর্টেন্স থাকবে। তো আজকে একজন অভিনেতার নাম বলা হয়েছে, ফাইজুল বলে ওনার নাম। উনি বাংলাদেশে নেই, খুবই ভালো একজন অভিনেতা। আমি ওনার কিছু কাজ দেখেছি, খুব ডিটেলস আমি বলতে পারবো না। তবে আরেকজন অভিনেতা ইন্তেখাব দিনার, মানে আমাদের এখানে তার একটা হিউজ কিন্তু জনপ্রিয়তা রয়েছে, তার বেশ কিছু কাজের জন্য তাকে লোকে পছন্দ করে। সেই ইন্তেখাব দিনারও কিন্তু বরবাদ সিনেমার অংশ হয়েছেন। কালকে তারা পোস্টার লঞ্চ করেছে এবং সেটার মাধ্যমে ক্লিয়ারলি জানা গেছে। তো বরবাদের কাস্টিং কিন্তু বেশ ভালো। শাকিব খানের এগেনস্টে তো আমরা বেশ কিছু ভালো অভিনেতাকে পাচ্ছি। তো ব্যাপারটা কিন্তু জমজমাট হচ্ছে, কাস্টিং বেশ মারাত্মক জায়গা থেকে পৌঁছেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটা কেমন হয়, ট্রেলার কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড রয়েছি বরবাদের ট্রেলারটা দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী যেটা নিয়ে কথা হবে সেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে টাইটেল ট্র্যাকটা, যেটা তোমরা হালকা শুনেই নিয়েছিলে, সেটা কিন্তু ফুল ভার্সন চলে এসছে, জিৎ গাঙ্গুলির মিউজিক দেওয়া। তো এটা কিন্তু বেশ ভালো হয়েছে। কানে হেডফোন দিয়ে তোমরা যা শোনো একটা ফিল পাবে। এখন বাংলা গানে যেরকম বাঙালিয়ানার অভাব থাকে, সেখানে একটা হিন্দি গানে একটা অদ্ভুত বাঙালিয়ানা রয়েছে। লাল বাজার থেকে শুরু করে উলুধ্বনি থেকে শুরু করে সব কিছু, এবং বাংলার পুলিশদেরকে যেভাবে গানের মধ্যে ট্রিবিউট দেওয়া হয়েছে, ওই সময়ের সরকারকে যেভাবে গানের মধ্যে একটা হোমাজ দেওয়া হচ্ছে, এই সব কিছুকে মিলিয়ে মিশিয়ে লিরিক্স সহ গানটা সহ খুব সুন্দর কিন্তু ব্যাপারটা শুনতে লাগছে। এবং একটা সেই মানে যেহেতু ওই টাইমের একটা গল্প, মিউজিকটার মধ্যে একটা রেট্রো ফিলও রয়েছে, একটা হারমোনিয়ামের মিউজিক রয়েছে। তো পুরো গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। এবং পুরো সিরিজেরই যখন প্রত্যেকটা এপিসোডে ইন্ট্রো থাকবে, আই থিঙ্ক সেখানেই গানটা থাকবে। তো দেখা যাক কেমন হয় সিরিজটা। আপাতত গানটা যারা এখনও শোনোনি পুরোটা, তারা স্পটিফাই বা বিভিন্ন যে অডিও স্ট্রিমিং যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানে গিয়ে যাও, সার্চ করো, গানটা তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। জিৎ গাঙ্গুলি মানে পারফেক্টলি দারুণ মিউজিকটা দিয়েছে, খুব ক্যাচি লাগছে জিনিসটা শুনতে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরে যেটা নিয়ে লাস্ট মূলত কথা হবে, সেটা খুবই বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে খাদান টু নিয়ে। খাদান টু নিয়ে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে আসেনি, তবে সুজিত দত্ত রিনু যিনি ডিরেক্টর, তিনি ইনডাইরেক্টলি খাদান টু নিয়ে কিন্তু কোথাও গিয়ে বলে দিয়েছেন আজকের একটা পোস্টের মাধ্যমে। তো তিনি আজকে একটা পোস্ট করেছেন, যে পোস্টে তিনি জানিয়েছেন যে ফিল্মফেয়ারে 11খানা নমিনেশন পেয়েছে
আর কি খাদান সিনেমাটা। তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না, কারণ তিনি অন্য একটা জায়গাতে এই মুহূর্তে রয়েছেন। এবং সেটা কোথায় তিনি বলছেন, খাদান যেখান থেকে শুরু হয়েছিল আমি আমার দায়িত্ব বা ডিউটির জন্য আজকে সেখানেই কোথাও গিয়ে উপস্থিত রয়েছি। এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি মালগাড়ি যাচ্ছে এবং কিছু লরি যাচ্ছে, ঠিক যেখানে খাদানের শুটিং হয়েছিল সেখানে কিন্তু তিনি আবার গেছেন। এমনি এমনি তো নিশ্চয়ই উনি যাবেন না, কী জন্য গেছেন। তো আমার যেটুকু ধারণা, খাদান 2 এর কিন্তু রেকির কাজ অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেল। খাদান 2 যে হবে সেটারও তো একটা রেকির প্রয়োজন। যাই হোক না কেন, কোন সিনটা কোথায় হবে সেটার জন্য তো রেকির দরকার। তো আগের বারও সুই দত্ত এইভাবে রেকি করেছিল, তো এইবারও কিন্তু কোথাও গিয়ে রেকির কাজটা আই থিঙ্ক স্টার্ট হয়ে গেল খাদান 2 এর। কারণ আমরা জানি 2026-এ আসবে, তো স্বাভাবিকভাবেই খাদানেরও প্ল্যানিং বহু আগে থেকে হয়েছিল। তো খাদান 2 তো আরও বড় করে বানানো প্ল্যানিং হবে, স্বাভাবিকভাবেই রেকির কাজও আগে থেকে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে কোথাও গিয়ে প্রিকুয়েল হতে পারে এটা, যেহেতু লোকে স্যাম মাহাতোর ক্যারেক্টারটাকে বেশি পছন্দ করেছিল, সেটাকে ট্রিবিউট দিয়ে কোথাও গিয়ে একটা প্রিকুয়েল প্ল্যানিং করা হচ্ছে। যদি সেটা হয় তাহলে হয়তো যিশুদাকে আমরা সিনেমার মধ্যে আর একবার পেতে পারি, তাদের আগের গল্পটা দেখাতে পারে। এবং যদি তাই হয় তাহলে স্বাভাবিকভাবেই ওই জায়গাটার ওপর গুরুত্ব দিতে হবে, ওই স্পেসটার ওপর গুরুত্ব দিতে হবে। তো যে কারণে আই থিঙ্ক ওই জায়গাটার ওপর আবার রেকি করা হচ্ছে, ওখানে কীভাবে কোথায় কী শ্যুট করবে সেটা নিয়ে কাজ চলছে। তো এটা আই থিঙ্ক খাদান 2 এর একটা খুব বড় হিন্ট, তো খুবই ভালো একটা আপডেট বলা যেতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। 2026-এ আসবে, তো দেবদার তরফ থেকে বলে দেওয়াই হয়েছে। তো দেখা যাক, মানে এত তাড়াতাড়ি বাংলার সিকুয়েল খুব একটা দেখা যায় না। 2024-এর শেষের পরই 2025 যেতে নিতেই 26-এ যদি এটা হয় খুবই একটা ভালো ব্যাপার হবে এবং বিরাট বিরাট একটা হাই পিরিয়ড হবে। কারণ খাদান মানুষের কাছে একটা ইমোশনে পরিণত হয়েছে। সেখানে দাঁড়িয়ে 2026 যখন খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট হবে, লোকে পাগল হয়ে যাবে। আর দেবদার তো ব্যাক টু ব্যাক বক্স অফিসে এখন অন্য জায়গাতে যাবে। ধূমকেতু আছে, রঘু ডাকাত আছে, তারপর রয়েছে প্রজাপতি 2, এই তিনটেরই বক্স অফিস সাকসেস মারাত্মক জায়গা থেকে পৌঁছবে। যত দিন যাবে দেবদার অডিয়েন্সটা ক্রমশ বাড়ছে, তো সেটা খাদান 2 এর সময় কোথায় গিয়ে পৌঁছবে জাস্ট ভাবো। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, এটাই আমার মনে হয় কোথাও গিয়ে। তোমাদের এটা নিয়ে কি ধারণা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।